মক টেস্ট বাদে এইচএসসিতে এ প্লাসের আশা করছো? তুমি তো বোকার সাথে বাস করছো। মক টেস্ট বাদ দিলে আমাদের কি কি সমস্যা হতে পারে, চলো এক নজরে দেখে নিই। প্রথম যে বিষয়টা আর কি আমাদের খেয়াল রাখতে হবে, যে রিয়েলিস্টিক এক্সাম প্রেশার মিসিং হবে, বুঝতে পারছো? কারণ আমরা যদি মক টেস্টই না দিই তাহলে এক্সামের সেই ফিলিংটাই আমাদের আসবে না। যুদ্ধের পূর্বে যে আমাদের প্রস্তুতির দরকার আছে, সেই প্রস্তুতির জন্য মক টেস্টের কোনো বিকল্প নেই। আর দ্বিতীয় যে বিষয়টা আছে, দ্বিতীয় বিষয়টা হলো উইক পয়েন্টগুলো বের না হওয়া। যদি তুমি মক টেস্ট না দাও তাহলে তোমার ভুল তুমি আর কি বের করতে পারবে না। তোমার যে কোনগুলো একটু সমস্যা হচ্ছে, কোনগুলোই তুমি উইক ফিল করতেছো, এইগুলো তোমার বের হবে না। তাই উইক পয়েন্টগুলোকে কাটিয়ে ওঠার জন্য মক টেস্টের কোনো বিকল্প নেই। আর তৃতীয় এবং সর্বশেষ যে বিষয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট না করা। অধিকাংশ শিক্ষার্থীরা এই ভুলটাই করে থাকে। আর এই ভুলটার কারণে তোমার এ প্লাস অনিশ্চিত হতে পারে। তাই মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টাইম মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই মক টেস্টের মাধ্যমে তুমি তোমার আত্মবিশ্বাসকে সুদৃঢ় করতে পারো এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।